বিরিয়ানি তো খান, কিন্তু জানেন কি কেন লাল কাপড়ে মোড়া থাকে বিরিয়ানির হাঁড়ি? ওয়াজেদ আলী শাহের হাত ধরে কলকাতায় প্রথম বিরিয়ানির প্রবেশ। আর একেবারেই ভিনদেশি এই খাবারটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলল বাঙালিরা। এই খাবারটি সামনে আসা মানেই সব ডায়েট ভুলে হামলে পড়া। আর সেটা যদি হয় কলকাতার বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই হবে না। নরম তুলোর মতো মাংস আর একখানা আলু মুখে পড়লেই যেন সুখের অনুভূতি দেয়। ইদানিং বিরিয়ানির প্রতি বাঙালিদের টান আর ভালোবাসা যেন বহুগুণ বেড়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি? বিরিয়ানি সে যেমনই হোক, মটন, চিকেন, ডিম, আলু কিংবা ভেজ, বিরিয়ানির পাত্রটি প্রায় সব দোকানেই একটা লাল কাপড়ে মোড়া থাকে। কিন্তু লাল কাপড়েই কেন মোড়া থাকে? অন্য কোনো রং এর কাপড়ে নয় কেন? ইতিহাস ঘাটলে জানা যায়, সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে দরবারি রীতি অনুযায়ী রূপোলি পাত্রের খাবারগুলির জন্য লাল কাপড় এবং চীনামাটির পাত্রগুলিকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো। পরবর্তীকালে মুঘল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার লখনৌ এর নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে। সুতরাং বলা যায় আভিজাত্য বা ঐতিহ্য রক্ষার জন্যই বিরিয়ানির হাঁড়িতে আজও লাল কাপড় ব্যবহৃত হয়ে আসছে। যদিও অনেকের মতে এর পিছনে কোনো ইতিহাস নেই, বরং দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্যই বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। এর ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে ইতিহাস বা ঐতিহ্যের ব্যাখ্যা যাই হোক না কেন, লাল কাপড়ে মোড়া বিরিয়ানির পাত্রের সঙ্গে অসংখ্য ভোজন রসিক মানুষের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে আমার ভিডিও পাবার জন্য।